থ্যাংক গড, গাড়িটা না বিগড়লে এমন একটা এক্সপেরিয়েন্স হতো না। সুরজিৎকে বললেই ও একেবারে চমকে যাবে, বিশ্বাসই করবে না। হাইওয়ের পাশে এমন একটা পাইস হোটেলের একটা বাচ্চা ছেলে যেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমরের এই ইন্টারনেটে জড়ানো পৃথিবীটা সম্বন্ধে ধারণাটা এক ধাক্কায় ওলটপালট করে দিল। একটা ঘোরের মধ্যে ও গাড়ি চালিয়ে কখন যে চাকদার কাছাকাছি এসে গেছিল বুঝতেই পারিনি। বুঝলো আবার একটা ঝাঁকুনিতে। আবার কি হলো? 10টা বেজে গেছে। পঞ্চার হোটেলও তো ছাড়িয়ে এসেছি অনেকটা। কি করি এখন আমি? আর পারছি না, খুব টায়ার্ড লাগছে। এত রাতে এই নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন বুঝি? কে কে আপনি? হরিমাধব শীল, পেশায় না পিটি ছিলুম। এই ছিলাম মানে? ছিলুম মানে ছিলুম, এখন কাঁচি ধরলে হাতে কাঁপে, তাই সব ছেড়ে ছুড়ে ছেলের কাজে হাতে লাগিয়েছি, আগু কিছু করে দিই আর কি। দেখুন, আপনি কি ছিলেন, এখন কি করেন, এসব শোনবার এতটুকু ইচ্ছে আমার নেই। আর হাওয়া খাবো কেন? দেখছেন তো টায়ার পাংচার। শখ করে কি আর কেউ এভাবে রাতে এই নির্জন অন্ধকার হাইওয়েতে দাঁড়িয়ে থাকে? মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা করেন। আমার ছেলে ষষ্ঠী গাড়ি সারাইয়ের কাজ করে, চলেন দেখি ষষ্ঠীকে বলে আপনার যদি একটা গতি করতে পারি। আপনার ছেলে গাড়ির মেকানিক? তাহলে আর বলছি কি, চলেন দেখি গাড়িতে উঠে স্টিয়ারিংটা ধরে থাকেন, আমি গাড়িটাকে ঠেলা মেরে নিয়ে যাই ষষ্ঠীর কাছে। আপনি আপনি এই বয়সে গাড়ি ঠেলবেন? বয়স টয়স কত হয়েছে তা তো জানি না, তবে হাড়ি এখনো বেশ জোর আছে, ঠাউর পাহাড়ি। আপনাদের মতো কি আর পাউরুটি খেয়ে দিন কাটিয়েছি? ওঠেন 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 বাবু, এখন অনেক রাত হলো, ষষ্ঠীটা ঘুমিয়ে পড়লে বড় বিপদ হয়ে যাবে। মানে হ্যাঁ, উঠছি উঠছি। এভাবে অবলীলায় এমন বুড়ো একটা মানুষ সমর আর সমরের গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারে, হঠাৎ এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে সমর যেন কিছুটা বিহ্বল হয়ে পড়েছিল। ও যন্ত্রের মতো স্টিয়ারিংটা ধরে যেন ওই বুড়োর আদেশ পালন করছে মাত্র। ওকে নিয়ে ওর গাড়ি এগিয়ে চলেছে। এভাবে কতক্ষণ চলেছিল সমর বোঝেনি। ওর সম্বিত ফিরল যখন। কি হে বাপু, এবার নামেন, এসে পড়েছি তো ষষ্ঠীর ডেরায়। যাই ষষ্ঠীরে ডাকি গিয়ে। আপনি কি করেছেন মশাই? মানে কি করেছি? এই টায়ারটা পাংচার আগেও হয়েছিল বুঝি? তাই বলে অন্য একটা গাড়ির চাকা আপনার এই অ্যাম্বাসাডারে লাগিয়ে দিবেন? কি বলছেন কি আপনি? না দেখে কি আর বলছি মশাই, এই নিজেই দেখুন না। পঞ্চা কি তাহলে? কে পঞ্চা? এবার বুঝেছি, আপনিও তাহলে পঞ্চার খপ্পরে পড়েছিলেন। পঞ্চার খপ্পরে মানে কি বলতে চাইছেন আপনি? আপনার গাড়ির এই টায়ারটা পাংচার এখানে আসবার আগে একবার হয়, ওই 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 করিম বাজারের আগে। জায়গাটার নাম বলতে পারবো না, তবে হয়। আপনি ঠিকই বলেছেন।
তারপর বউ বাচ্চা নিয়ে একজন ভ্যান চালিয়ে আসে আপনার কাছে। আপনি আপনি এত কিছু জানলেন কি করে? জানবো না কি বলছেন মশাই? হ্যাঁ, পঞ্চাভূত আর দল বলের জ্বালায় আপনার মতো কত লোক যে ভুগেছে, রাত বিরেতে সবাই আমার কাছেই আসে।